এই যে জায়গাটা আমি আছি এখন বর্তমানে, এই জায়গাটাতে এসে যখন এইরকম সোজা তাকাবেন তখন আপনার সকল কষ্ট, সারা দিনের জার্নি এবং সারা দিনের যে ক্লান্তি, এটা এখানে এসে যখন এভাবে সোজা তাকাবেন সম্পূর্ণ কষ্ট আপনার একদম মানে ভিতর থেকে মুছে যাবে, ক্লিন হয়ে যাবে। আপনার থেকে মনে হবে যে আপনি যা কিছু করছেন সম্পূর্ণ সবকিছুই সব সার্থক হতে যাচ্ছে আপনার। এই হচ্ছে সেই ডলফিন মোড়। আমি এখন ইনানি বিচের দিকে যাব। এই রোডটাতে প্রতি বছর আসতে দেখি যে কাজ চলে ধুলা বালু ময়লা। আজকে যাওয়ার পরে বুঝতে পারবো যে এটা প্রতি 2-3 বছর আগে এসে যেটা দেখে গেছি তার থেকে অন্যরকম কিছু দেখতে পাচ্ছি। এখানকে চাইলে আপনি যে কোনো কোয়ালিটির গাড়ি আপনি চালাতে পারবেন, স্কুটি একদম আর থেকে শুরু করে সব কোয়ালিটির গাড়ি এখানে আপনি ভাড়ায় পাবেন। যেই কোনো গাড়ি লাগলে আপনি একদম রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আপনি যে কোনো কোয়ালিটির গাড়ি আপনি এদের থেকে ভাড়া পাবেন। শুধুমাত্র এদেরকে ভাড়াটা দিবেন, ভাড়াটা পে করবেন, আপনি গাড়ি নিয়ে এখান থেকে ইনানি বিচ পর্যন্ত একদম টেকনাফ পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন। এই যে হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা নিয়ে আমি একটু আগেই কথা বলছিলাম। সেই রাস্তার কথা যদি বলতে হয় পুরোটাই অস্থির। যে রাস্তা নিয়ে আমার কমেন্ট ছিল, আমি বিগত 2 থেকে 3 বছর আগে মানে 2 বার 3 বার এসে সেম প্রবলেম দেখে গেছি, কিন্তু আজকেও আমি আশা করছিলাম যে সেম প্রবলেমটা পাবো এই রাস্তাতে এসে, কিন্তু আজকে যেটা দেখতেছি সেটা আসলেই অবিশ্বাসযোগ্য। কারণ পুরোটাই অন্যরকম। এই জায়গাগুলো হচ্ছে কক্সবাজারের শান্তিপূর্ণ জায়গা, এখানকার আসলে মানে আপনার ভিতরে শান্তি অটোমেটিক ফিরে আসবে। এই হচ্ছে সেই জায়গা। গাড়ি এবং কাছ থেকে যদি সাগর উপভোগ করতে ইচ্ছে হয় তাহলে সেটা হচ্ছে এখান থেকে করতে হবে। এই হচ্ছে সেই চাঁদের গাড়ি। এখানে এই চাঁদের গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার একটা ফিল আছে, একটা ভালো লাগা কাজ করে প্রত্যেকটা মানুষের ভিতরে। আমি যদিও এই গাড়িতে তেমন চলার অভিজ্ঞতা অ্যাভেলেবেল আমার নেই, কিন্তু ওই গাড়িটাতে যারা দাঁড়ানো থাকে তাদেরকে দেখতে আমার ভালো লাগে। বসে থাকলে মনে হচ্ছে যে তারা একদম মানে একটা টুরিস্ট হিসাবে উপভোগ করতেছে না বা উপভোগ করে না। যারা দাঁড়ানো তাদেরকে দেখলে মনে হয় যে সে একজন প্রকৃত টুরিস্ট, সে টুরিস্ট হিসাবে বরাবর উপভোগ করতেছে, সেজন্য সে আর বসে নাই, সে দাঁড়িয়ে আছে। আপনার থেকে জীবনের টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ জীবনে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু হবে, অনেক কিছু আসবে, আল্লাহ তাআলা দিবে, কিন্তু যে প্রকৃতির টানে বা এইরকম যে সৌন্দর্য উপভোগ করার মতো যে একটা চিন্তাধারা, মনোবল, মানসিক শক্তি, এটা যদি আপনার থেকে না থাকে তাহলে আপনার সবকিছু থাকতে পারে, ওগুলো আমি মনে করবো ওগুলার সম্পূর্ণ মূল্যহীন মনে করবো। কারণ আপনার সাথে কিন্তু এত অর্থ সম্পদ, এত টাকা পয়সা, এত 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 যা কিছু আছে আপনার সাথে এগুলো যাবে না কোনো কিছু। প্রত্যেকটা মানুষেরই মানে কম বেশি ট্যুরে যাওয়া, ঘোরা, উপভোগ করা, সৌন্দর্য দেখা, এটা কিন্তু আসলে সবার জন্যই উত্তম। এটা আমরা যেরকম হাজারো কষ্টের মাঝে, হাজারো মানে অভাব অনটন দরিদ্রতার মাঝেও এরকম সৌন্দর্য দেখার জন্য চলে আসি, এরকম এটা হচ্ছে আরেকটা বীজ যেটা সম্পূর্ণ মানে গাছের নাগালে, মানে সব জায়গায় গাছ, এগুলা মানে গাছ থেকে আপনি মনে হয় 5 ফিট জায়গা কোথাও পাবেন না, অ্যাকচুয়াল ফাঁকা জায়গা সম্পূর্ণ সব গাছ। তবে এই গাছের ভিতরেই বিভিন্ন পর্যটন মানুষজন আসে বা বিভিন্ন দোকান, বিভিন্ন রকমের বিভিন্ন সামগ্রী এই গাছের ভিতরেই বসে, এগুলো এখানেই পাওয়া যায়। এর ভিতরেই মানুষের অনেক মানে ছবি ফটোগ্রাফি যা লাগে এখানেই মানুষ করতেছে। সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। ও বাবা, তোমার কি হলো, এরকম করতেছো কেন? এরকম রাস্তায় এরকম গাড়ি স্পিড থাকা অবস্থায় তোমার মতো যদি এরকম যে একটা হাম্বা চলে আসে গাড়ির সামনে এভাবে, তো এটা আমাদেরকে ভয় দেখানো ছাড়া আর কিছু করা হচ্ছে, আমাদেরকে তো ভয় দেখানো হচ্ছে এটা। এই এরা হচ্ছে যে প্রকৃতিক টুরিস্ট, এরা কেউ বসে নাই, সবাই দাঁড়ানো, সবাই দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে, শুধুমাত্র একজন বসে আছে, হয়তোবা তার মনে হয় মানসিক ভাবে শরীর স্বাস্থ্য খারাপ আছে। এখানে একটা ব্রিটিশদের আমল থেকে একটা ব্রিজ আছে, অনেক পুরানো ব্রিজ, যে ব্রিজটাতে গেলে মোটামুটি গাড়ির একটা সিরিয়াল থাকে। তো আজকে আমরা সেই ব্রিজটা দেখানোর চেষ্টা করব। আমি আমি ওই ব্রিজটা আজকে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করব। এই হচ্ছে সেই ব্রিজ যেটা অনেক পুরানা আমল থেকে ব্রিজটা আছে, এখানে চেকপোস্ট। আর এটা হচ্ছে যে কোস্ট গার্ডের যে একটা টহল এরিয়া। এখানে আপনি শৃঙ্খল ভাবে আসলে মাত্র সিগন্যালে পড়তে হবে। তবে দিক থেকে নতুন ব্রিজের কাজ চলতেছে, হয়তো ব্রিজ ওটা হয়ে গেলে তখন এখানকার এই যে পুরানো ব্রিজ এটা থাকবে না, এটা অনেক পুরানো ব্রিজ।
বহুত বছর আগের একটা ব্রিজ। তবে হ্যাঁ, এগুলা অনেক সৌন্দর্য কক্সবাজারের, বা এই ইনানি ব্রিজ যাওয়ার পথে এরকম একটা ব্রিজ আসলেই চোখে লাগার মতো। থেকে গাড়ি উঠলে আরেক সাইড থেকে গাড়ি ওঠা বন্ধ করে দেয় এখানে। এটা হচ্ছে এখানে একটা সিস্টেম। এখানে কোনো স্কুল এর প্রোগ্রাম চলতেছে ইনানি ব্রিজের এখানে মাঠে। এটা হচ্ছে যে সেই আর্মিদের ওয়াটার পার্ক যেটা বলা হয়, এটা আর কি। এটার ভিতরে রিসোর্ট রয়েছে, অনেক সুন্দর একটা রিসোর্ট রয়েছে এই 5 তারকা হোটেলটার ভিতরে। এটাকে বলা হয় হিমছড়ি ব্রিজ। কক্সবাজারে এসে হিমছড়ি ব্রিজ আসার জন্য অ্যাভেলেবেল অটো গাড়ি এবং অ্যাভেলেবেল গাড়ি পাবেন। কিন্তু ইনানি ব্রিজ যেতে এই চান্দের গাড়ি ছাড়া অ্যাভেলেবেল ইনানি ব্রিজ যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় না। আর আমরা তো ম্যাক্সিমাম সময় বাইক নিয়ে আসি, আমরা ইনানি ব্রিজ বাইক দিয়ে চলে যাই। যারা বাইক ছাড়া আসেন তারা মানে চান্দের গাড়ি ব্যতীত অটো বা এই গাড়ি লোকাল ছোট গাড়ি দিয়ে আবার ইনানি ব্রিজ যেতে পারবেন না। তাদেরকে আপনাদের চান্দের গাড়ির বিকল্প কোনো ব্যবস্থা নেই। অনেকটা রাতে এসে সেই ডলফিন মোড়ের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। এর কারণ হচ্ছে দিনের বেলা এখানে অনেক ভিড় থাকে এবং অনেক গাড়ি ঘোড়ার জ্যাম থাকে, সেজন্যই রাতে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে পিলিয়ন হিসেবে রয়েছে আমাদের টিপু ভাই, এবং সে আজকে অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আমরা দেখানোর চেষ্টা করেছি কক্সবাজার দিন এবং রাতের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি কেউ খারাপভাবে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।